নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। কোনো বিবাহিত মহিলার আধার কার্ডের অ্যাড্রেস আপনি আপডেট করতে চাইছেন বর্তমান ঠিকানায়, সে অ্যাড্রেস আপনি শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকলে আপনি বাড়িতে বসে এই সম্পূর্ণ কাজটি খুব অল্প সময়ে আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে 50 টাকা ফি জিএসটি চার্জ হিসাবে কেটে নেওয়া হবে এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, ওয়াটার বিল হোক বা ম্যারেজ সার্টিফিকেট হোক, যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার বর্তমানে ঠিকানায় যে ডকুমেন্টসটি হয়ে আছে সেই ডকুমেন্টসটি আপনি পিডিএফ ফরম্যাটে মাত্র 2 MBর মধ্যে রাখবেন। সমস্ত কিছু রেডি করার পর আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করবেন এবং নির্ভুলভাবে সমস্ত কিছু যত্ন সহকারে দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন, কারণ আমরা এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং বন্ধুদের এবং পরিবারের অন্যদের সাথে শেয়ার করে ভিডিওটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। প্রথমেই আপনি যদি মোবাইল কিংবা কম্পিউটারে এই কাজটি করতে চান তাহলে আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে myAadhar.udi.gov.in এই লিখে আপনাকে গুগলে বা ক্রোমে সার্চ করতে হবে। সার্চ করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আমরা এই পেজে সরাসরি চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন লগ ইন। এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যার আধার কার্ডে অ্যাড্রেস আপডেটটি আপনি করতে চাইছেন তার যেন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই থেকে থাকে, তাহলেই বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন, তাছাড়া আপনি করতে পারবেন না। তো এখানে দেখবেন লগ ইন টু আধার ভিআই ওটিপি, এখানে এন্টার আধার নাম্বার। যে আধার কার্ডে অ্যাড্রেস আপডেটটি করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে পুরোটাই লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই ক্যাপচারটি যেটি পাশে এই ঘরে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে বর্তমান সময়ে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পেজটি অন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি ডেমো হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু ইনফরমেশন বসিয়ে নেওয়ার পর এই লগ ইন উইথ ওটিপি যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে নেওয়ার পর যে লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন বা আপনার কাছে শো হচ্ছে সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার পেজটি লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আধার কার্ডের সাইটটি আপনার খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে দেখবেন পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন এই অ্যাড্রেস আপডেট। এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস আপডেটে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড্রেস আপডেটে আপনি ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবার একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দুটি অপশান আপনার কাছে শো করছে, আপডেট আধার অনলাইন এবং হেড অফ ফ্যামিলি বেস আধার আপডেট। এই প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করতে চাইছেন এবং সেকেন্ড অপশানটি দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির নাম নিয়ে আপনি অ্যাড্রেসটি আপডেট করবেন। আমি রিকমেন্ড করব আপনি ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করবেন, কারণ কি আপনি যখন হেড অফ ফ্যামিলিতে দিয়ে অ্যাড্রেস আপডেট করবেন, হেড অফ ফ্যামিলি যখনই আপনি নামটা দেবেন দেখবেন হেড অফ ফ্যামিলির যে আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেই ভুল ভ্রান্তি অ্যাড্রেসটা আপনার যখন চেঞ্জ করবেন সেটি শো করবে। তার জন্য আমি রিকমেন্ড করব যে ডকুমেন্টস আপডেট করে আপনি অ্যাড্রেসটি চেঞ্জ করবেন। তার জন্য আমি প্রথম অপশানটি আপনি ক্লিক করে দেবেন।
ক্লিক করার সাথে সাথে প্রসেস টু আধার, আপডেট আধার যে অপশানটি আপনার কাছে শো করবে সেটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে অ্যাড্রেস যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস অপশানের পাশে যে রাইটে দেখতে পাচ্ছেন সে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রসেস টু আপডেট আধার আবারও আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। আপনার বর্তমান ঠিকানা আপনার এখানে শো করবে, সেটিকে আপনি যদি চেঞ্জ করতে চান সেটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কেয়ার অফের নামটি দিয়ে দেবেন। বর্তমানে আপনার হেডকে সে নামটি এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হাউস নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে হাউস নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বাড়ির নাম্বার বা বিল্ডিং নাম্বার, এটি যখনই আপনি উপরে এই নাম্বারটি দেবেন এখানে অটোমেটিক আপনার শো করবে। শো করার পর আপনার এরিয়া, স্ট্রিট বা রোডের নাম যদি আপনার থেকে থাকে সেই রোডের নামটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এরিয়া, লোকালিটি, আপনার আশেপাশে কোনো যদি বড়সড় মন্দির বা পোস্ট অফিস বা ব্যাংক থেকে থাকে সেই এরিয়া লোকালিটিটা আপনি দিয়ে দেবেন। লোকালিটি দেওয়ার পর ল্যান্ডমার্ক, এই ল্যান্ডমার্কটা আপনি ছেড়ে দেবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর আপনি পিনকোডটা দিয়ে দেবেন, আপনার এরিয়ার পিনকোডটি, সেই এরিয়ার পিনকোডটি আপনাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, বসিয়ে নেওয়ার পর আপনার স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক শো করবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে পছন্দ হন শো করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট আপনার শো করবে। ডিস্ট্রিক্ট শো করার পর আপনার ভিলেজটা আপনাকে এই যে পাশে অ্যারো চিহ্নটি রয়েছে এটাকে আপনাকে ক্লিক করে আপনাকে কোন অ্যাড্রেসে আপনি এখন বসবাস করছেন সেই অ্যাড্রেসটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পোস্ট অফিস এখানে অটোমেটিক শো হয়ে যাবে। পোস্ট অফিস শো হওয়ার পর এখানে আপনাকে ডকুমেন্টস এটি সিলেক্ট করে নিতে হবে। যারা অ্যাড্রেস আপডেট করছেন সেই ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সেটি হোক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট, ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাস কালেকশন হতে পারে, পাসপোর্ট হতে পারে, কিষাণ ফটো হতে পারে, লাইফ মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে, জব কার্ড হতে পারে, ম্যারেজ সার্টিফিকেট হতে পারে এবং পাসবুক উইথ ফটোগ্রাফি ইস্যু পাবলিক সেক্টর ব্যাঙ্ক, অর্থাৎ পাবলিক সেক্টরে যেসব গ্রামীণ ব্যাঙ্কগুলো হলো সেগুলোতেই আপনি যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পারেন রেশন কার্ড, এসসি সার্টিফিকেট, যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন। এবার লাস্টে আপনি পেয়ে যাবেন ভোটার কার্ড। যে ডকুমেন্টসটা আপনার সঠিক অ্যাড্রেসে রয়েছে, বর্তমান ঠিকানা রয়েছে, সেই অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই ডকুমেন্ট অ্যাডভাইজারি যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই ডকুমেন্ট অ্যাডভাইজারি আপনাকে এখানে একটি অপশান শো করবে। এটি রিফ্রেশ হবে, দেখবেন অটোমেটিক রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে আপনার নিচে যে অপশান ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এই ওকে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করতে হবে। মনে রাখবেন 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখবেন। ডকুমেন্টটা আপডেট করার পর নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে আবারও একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশান শো করবে, আই হেয়ার বাই এ টার্ম অ্যান্ড কন্ডিশন। এটি আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি আবারও একটি শো হবে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি সিলেক্ট হওয়ার পর এখানে একটি অপশান আপনি পেয়ে যাবেন। এই অপশানটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্টের পেজ ওপেন হবে, অর্থাৎ আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে গোলপাড়ার চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিকে আপনাকে রাইট করতে হবে।
রাইট করার পর আপনাকে এখানে যে কোনো একটি অপশান চুজ করে নিতে হবে। চুজ করার পর মেক পেমেন্ট অপশানে আপনি ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্টের অপশানটা খুলে যাবে, অর্থাৎ পেমেন্ট অপশানটা আপনার কাছে শো হবে। এই মেক পেমেন্ট আপনি কীভাবে করবেন দেখবেন, এখানে আপনার 50 টাকা চার্জ কাটা হচ্ছে। শুধুমাত্র 50 টাকার বিনিময়ে আপনি এই কাজটি করতে পারছেন। এবং আর যে সমস্ত কার্ড হোল্ডারদের এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা নেই, তারা আধার কার্ড সেন্টারে বা সাইবার ক্যাফে যেখানে আধার কার্ডের রিলেটেড কাজ হয় সেখানে গেলে আপনার 300 থেকে 500-600 টাকা নানা রকম চার্জ আপনার কাছে নেওয়া হবে। তো যে সমস্ত গ্রাহকরা আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করছেন বা করা আছে, তারা এই বেনিফিটটা পাবে যে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি বাড়ি বসে এই কাজটি করতে পারেন। তার জন্য আপনাকে কোনো কোথাও জায়গায় যাওয়ার দরকার নেই এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনি এই কার্ডটি পেয়ে যাবেন এবং অনলাইনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য কোনো রকম ফি আধার কার্ডে লাগে না। তো এখানে মেক পেমেন্টের অপশানে আপনি পেয়ে যাবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ওয়ালেটের, ফোনপে ওয়ালেট, মোবাইল ব্যাঙ্ক, এইসব ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ, এখন নতুন হোয়াটসঅ্যাপে যে পেমেন্ট অপশানটি শো হয়েছে সেই হোয়াটসঅ্যাপেও আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টে সাকসেসফুল করার পর আপনার যখন পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার কাছে শো হবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং স্ক্রিনশট করে রেখে প্রিন্ট আউট করে নিতে পারেন। পরবর্তীকালে আপনার অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কি হয়নি সেটি আপনি অনলাইনে চেক করতে পারবেন। বিবাহিত মহিলা আগে যে ঠিকানা ছিল সেটি বর্তমান ঠিকানায় রূপান্তরিত করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাথে সাথে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।